বন্ধুরা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আরেকটি অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে আসলাম। বন্ধুরা, আমার অনেক গোলাপ ফুল গাছ আছে। গোলাপ ফুল এমনিতে কিছু করি না, গাছেই থাকে, মাঝে মাঝে সিরেফ ঠাকুরকে দেই। তাই ভাবলাম ফুল দিয়ে কিছু একটা বানাই। তাই গাছ থেকে বেশ কয়েকটা ফুল ছিঁড়ে এনে এইভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই সবুজ অংশগুলো ফেলে দিছি। তারপরে ফুলের পাপড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার বড় একটা সসপ্যানের ভিতর এরকম গোলাপের পাপড়িগুলো আগে ছড়িয়ে দিব, খানিকটা জলও দিব। আর নিচে আর একটা বাটি দিছি, কুকিজ কাটা দিলেও হয়, আমার নেই, এজন্য একটা বাটি দিছি। পরে উপরে আর একটা বাটি দিয়ে এবার রাইস কুকারের ঢাকনা উল্টো দিকে দিয়ে দিতে হবে, ঢেকে দিতে হবে উল্টো দিক দিয়ে, কারণ ওই যে ওই বল্টুটা বেয়ে বেয়ে যাতে জল পড়ে এর জন্য। আর এরকম চিতনে করে দিলে জলটা পড়বে না, ওই ঢাকনাই থাকবে। প্রথমে ট্রাই করে দেখতেছিলাম, পরে আবার উপর করেই দিছি। দিয়ে এবার রাইস কুকারের যে ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটা বন্ধ করে দিব, তাহলে ওইখান থেকে বাষ্প উঠে যাবে। আসলে রোজ ওয়াটারটা তৈরি হবে হচ্ছে ওই বাষ্পর দ্বারা। আর আসল যেই গোলাপের যে জলটা ওইটা কালচে হয়ে যাবে না, দেখে নেন আপনারা। এবার ওই গোলাপের জলটা ফুটছে, আর এই যে বাষ্পে এই যে এইটুখানি রোজ ওয়াটার বেরিয়েছে। আর দেখেন বন্ধুরা, গোলাপের যে জলটা কি কালো হয়ে গেছে, আর গোলাপের পাপড়ির রঙও পরিবর্তন হয়ে গেছে। আর এইটা হচ্ছে আসল রোজ ওয়াটার। এইটাকে এবার সেকে বোতলে ভরে রাখবো। রোজ ওয়াটার অনেক কাজে লাগে বন্ধুরা, ত্বকের জন্যও ভালো, চুলের জন্যও ভালো, আবার রান্নার কাজেও রোজ ওয়াটার ব্যবহার হয়। আমি এইভাবেই রোজ ওয়াটার বানাই বন্ধুরা। আপনাদের যদি দরকার হয় আপনারাও এইভাবে রোজ ওয়াটার বানাবেন। আর রাতে ঘুমানোর আগে রোজ ওয়াটার একটু মুখে দিয়ে ঘুমালে ত্বকটা বেশ ভালোই নরম থাকে, আর ত্বকটা ভালোই লাগে মুখের। এটা কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব